একটু মনোযোগ দিবেন। শয়তান মোসে তাও মারছে, কারণ শয়তান বুঝবার পারছে আল্লাহর জন্য আদম, ওই আদমের কাছে আমি যাইতে পারবো না, কিন্তু আদমের জন্য যাকে আল্লাহ তৈরি করেছে তার কাছে যাওয়া আমার জন্য সহজ। আদম বলে, শীষ ইন্না শায়তান লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ কোন। শয়তান শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু। সেই শত্রু তোমার মাকে বশীকরণ তাবিজ করলো, বশীকরণ তাবিজ করে ওই গন্ধম গাছের ফল খাওয়ালো। তোমার মা তো খাইলো এবং আমাকেও খাওয়ায় ছাড়লো। আপনার বউ যদি খারাপ হয়, আপনি যতই নামাজ পড়েন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না, যেভাবেই হোক আপনাকে জাহান্নামী বানায় ছাড়বে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনি রাতের খানা খাবেন, আপনাকে কে খাবার দিবে? আপনাকে সেই বউটা খাবার দিবে যে বউটা এতক্ষণ ভারতের স্টার জলসা দেখছে, যে স্টার জলসার মধ্যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে লো 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 করে বাজছে। ধরে কোন কথা ঠিক কি না? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যেই জাতিকে যে মহব্বত করবে, যেই জাতিকে যে অনুসরণ করবে, সেই জাতির সঙ্গেই তার হাসর হবে। আপনার বউকে যদি বলেন চ্যানেল আই দেখো, আপনার বউকে যদি বলেন এটিএন বাংলা দেখো, বৈশাখী টিভি দেখো, আপনার বউ লব উল্টায় বলবে বাংলাদেশের কোনো চ্যানেল ভালো লাগে না, ভারতের হিন্দি চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল ভালো লাগে। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, আপনার বউ যদি ভারতের চ্যানেল দেখা পার্টি হয়, আপনি এশার নামাজ পড়ে গেলেন আর সেই বউ আপনাকে খাবার দিল, কি মনে করতেছেন ওর হাতে বরকত না গজব? কথা কন, বরকত না গজব? তাহলে এশার নামাজের ফজিলত আপনার নষ্ট হয়ে গেল। এই জন্যে যদি আমরা ভালো থাকতে চাই, আমাদের বউগুলো ভালো দরকার আছে না নাই? নবী সাহাবীদের নিয়ে মোনাজাত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবী বললেন, সাহাবীরা, যার দুনিয়া ভালো হবে তার আখিরাত আল্লাহ ভালো করে দিবে। দুনিয়া যদি ভালো হয় আখিরাত তার ভালো হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া ভালো কিভাবে হবে? আল্লাহ নবী বললেন, দুনিয়া যদি ভালো চাও তাহলে প্রত্যেকটা পুরুষ মানুষের ঘরে যখন বউ আসবে, ওই বউটা যদি তোমরা ভালো করতে পারো তাহলে 16 আনার মধ্যে অর্ধেক তোমাদের ভালো হয়ে যাবে। আজকে রাষ্ট্র ভালো হওয়া চাইতে আমার বউ ভালো হওয়া আগে দরকার, ঠিক কিনা বলেন? বউ যদি খারাপ হয় আমাকে আগেই বলবে যায়েন না, যায়েন না, পুলিশ ধরবে, কিন্তু আমাকে আগেই বলে দেখে শোনা ওয়াজ করবে। এমন ওয়াজ করবেন না যেন পুলিশ না ধরে, তেল তেলা ওয়াজ করবে, ওয়াজ করে চলে আসবে, পুলিশ লেব আপনাকে সালাম দিবে, ধরবে না। আমি বউরে কইলাম, শোনো, তুমি যদি ইমানদার হতে, তোমার মধ্যে যদি ইমান থাকতো, তাহলে তুমি র‍্যাব পুলিশ ধরার চিন্তা করতে না, আজরাইল ধরার চিন্তা করতে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুমিন মুসলমান যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, তারা র‍্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা সবসময় আজরাইল ধরার চিন্তা করে, হিসাব করে প্রতি কদম তারা ফেলবে। ঠিক কেনা বলে? আমাদের সকলের সাথে মৃত্যু আছে না নাই? অতি নিকটে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সবচাইতে নিকটতম জিনিস হলো মৃত্যু। যে কোনো সময় তোমরা মরবে, যে কোনো সময়। সবাই মিছিল করেছে, আমি লড়াইল ওয়াজ করি, লড়াইল। বিশাল যুবকেরা মিছিল করেছে, হাজার হাজার যুবক, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুক অমুকের ফাঁসি চাই। এই মিছিল করে মিছিল শেষ করছে। 2 যুবক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, একজন বলছে যে কোথায় গেছিলি? তাই ফাঁসির মিছিল করলাম। এখন কোথায় যাবি? ওই বাড়ির যাচ্ছি। দেখে শোনা যা, দেখে শোনা যা। মানে যুবকেরা যখন মোটর সাইকেল চলায় তখন তো দেখে না,
ও নিজের দিকে তাকায় আর মনে করতেছে আমাকে সবাই দেখতেছে, জোরে কোন ঠিক কিনা। নড়াইলে একটা চৌরাস্তা আছে, ওরা উত্তর দিক থেকে মোটর সাইকেল নিয়ে উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফাও অমা আন আমিনাল মুশরিকিন। হানিফ নামে একটা গাড়ি আসে, অমা আন আমিনাল, দুইজনই মরছে। সবাই লাশ দেখতেছে আর বলতেছে ফাঁসির মিছিল করবে, এসে মরে গেল রে। কি মনে করতেছেন এদের মৃত্যু হবে? একটা বড় চিন্তা করেনি, আর অপরের ফাঁসির মিছিল করেছে। আজকে যারা কোরআনের মাহফিল আইছেন, দাদার দিকে তাকান না, বাপের দিকে তাকান না, যারা বুড়া হয়েছে ওর আগে মরবে, এটা নির্ঘাত ভুল কথা। বরং আমার মৃত্যু আগে হবে, জোরে কোন কথা ঠিক কি ভাইজান? প্রত্যেকটা মুমিন মৃত্যুকে যদি নিকটে রাখে, তার দ্বারা খারাপ কাজ হবে না। আজকে বাংলাদেশে যারা ক্যাসিনো কন আর ওই শাহেদ কন আর যাই কন, যারা কোটি কোটি টাকা মারছে, আজকেও দেখলাম একজন সোনা না, ওর নামই হচ্ছে গোল্ডমনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা! একটা সেলসম্যান 1,500 কোটি টাকার মালিক। কি ওরা মৃত্যুর কথা খেয়াল করছে? কথা কন, মৃত্যুর কথা খেয়াল করছে না? মৃত্যুর কথা যাদের স্মরণে থাকবে না, ওই মানুষটা সবচাইতে বেশি খারাপ হবে। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। আপনারা যে বসেছেন, বসার একটা সাইজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, বসার কিন্তু আবার সাইজ আছে। তা আদম আলাইহিস সালাম দেখেন তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। গরম গরম বোঝেন না? চেয়ারত বসে আবার পাও ঝোঁকায়, এরকম কিছু বেয়াদব আছে না নাই? জোরে করে আছে না? চেয়ারে বসে এরকম পা ঝোঁকায়। আদম বললেন, তোমার ভিতরে গরম গরম ভাব হলো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আপনি আমার বাবা আল্লাহর নবী। আমি তুয়া মুয়া কোনো মানুষের সন্তান না, আমার বাবা হলো আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী। দেখছেন, বাপও নবী, ছেলেও নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতে আল্লাহ আমাকে বউ হিসাবে জান্নাতের হুর দিছে। শীষ আলাইহিস সালাম কিন্তু জান্নাতের হুরকে বিয়ে করছেন, কারণ সেই সময় বিয়ার নিয়ম ছিল, মা হওয়ার পেট থেকে যে সন্তানগুলো হয়েছে, আপনারা ইতিহাস জানেন, প্রত্যেক সময় জোড়ায় জোড়ায় হয়েছে। প্রথম জোড়ার পরের জোড়ার সাথে, মানে প্রথম জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়ায় আবার একটা মেয়ে একটা ছেলে, এভাবেই তখন শরীয়ত ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল, তখন কোনো জোড়া নাই। জোরে কোন কি নাই? এখন বিয়ে হবে কার সাথে? সবগুলো তো আগে হয়ে গেছে। শীষ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেল, তখন আদম নবীর খুব টেনশন, কারণ ছেলেরা যুবক হলে তাদেরকে ভালো রাখতে গেলে 1 নম্বর আমলের নাম হলো বিবাহ করার লাগবে। ধরে এখন কি করার লাগবে? ওই যতই নামাজ পড়ুক, রোজা করুক, ভালো হবে না যদি বিয়ে না করে। সময় মতো, সব কিছুর একটা সময় আছে না নাই? ধরে এখন আছে না নাই? হ্যাঁ, সময় মতো। আমাদের বাংলাদেশের সরকার নিয়ম করেছে, ছেলেদের জন্য 22 আর মেয়েদের জন্য 18। এটা একটা সময়। এটা হলো কি হয় শোনা যায় না, মাইক অপারেটর ভাই ওইদিকে যান, ওইদিকে একটু যান। তুলে দিলে হয় না তো, আমরা ওয়াজ করি তো, মুখে তুলে দিলে, নাকের কাছে দিলে জ্ঞান জ্ঞান শব্দ হবে। ঠিকই আছে, ওখানে এদিকে তো কেউ আপত্তি করতেছেন। আপত্তি হচ্ছে আপনাদের? ওইখানে আপত্তি হওয়ার কারণ হলো ওখানে একটু সমস্যা হচ্ছে। আপনারা আর লোক নাই, এখানে দেখেন তো কি বাংলাদেশের সরকারের নিয়ম। আহা, সাউন্ড বাড়া দিলে তো সব জায়গায় দুর্বল, ওই জায়গায় সাউন্ড দাও। পুরুষের কত আপনারা কি জানেন না নাকি? আর নারীদের 18। মানে এই বয়সে বিয়ে দিলে ওরা বিয়ে বুঝবে।
এইরকম একটা নিয়ম হলো আমাদের সরকারের। কিন্তু আমরা তো জানি এরা অনেক আগেই বিয়া বোঝে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বোঝে। ইসলামের নিয়ম হলো মেয়েদের যখন মাসিক শুরু হয় আর ছেলেদের যখন স্বপ্ন দোষ হয়, ওই অবস্থায় বিয়া দিলে চরিত্র ভালো থাকবে, এটা ইসলামের নিয়ম। তো আমাদের দেশে তো আর ইসলামের নিয়ম নাই, সরকারের নিয়ম, জোরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, সরকারের নিয়ম অনুযায়ী একটা বয়স আছে না নাই? জোরে কোন আছে না নাই? আদম চিন্তায় পড়ে গেল যে আমার শিশ তো যুবক হয়ে গেল, কি করা যায়? একটা মেয়েও নাই দুনিয়াতে। আল্লাহ বললেন, আদম কোনো টেনশন করবেন না, আপনার শীত যুবক হয়ে গেছে, আপনার ছেলে আমার বান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাত থেকে হুর পাঠাইলাম, সে হুরের সঙ্গে তারে বিয়ে পড়ায়া দাও। আহা, বেহেশতের হুর বউ পাওয়া আপনারা কি মনে করছেন? দুনিয়ার মধ্যে একটু সুন্দরী মেয়ে বিয়ে করলেই আমার যে মশান বাড়ে, আর যদি হুর বউ পাই তাহলে কি মশান। এক নম্বর হলো বাবা নবী, 2 নম্বর নিজেও নবী, 3 নম্বর বউটা হয়েছে বেহেশতের হুর। এই 3টা কারণে আমার একটু গরম গরম ভাব। আদম বলে, বেটা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। আর বসা, বাপে যে ওয়াজ শোনাইছে আর বসা ভালো লাগে? শীষ আলাইহিস সালাম লাভ ধরে বলতেছে, বাবা কি কইলেন? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত হলে জীবন ধন্য হতো। আদম নবী কিন্তু আখিরি জাহানের নবী বলেছে, আমাদের নবীর নাম বলে নেই। এখন আপনারা বলেন, আখিরি জাহানের নবী বলতে আপনারা কাকে বোঝেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আয়াতটা এই জন্যই পড়লাম, আপনাদের মন দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনের কথাগুলো, ভালো কথাগুলো কারা শুনবে না? যাদের অন্তরে মোহর মারা হয়েছে, ওরা কানেও শুনবে না, চোখেও দেখবে না, বক্তার দিকেও তাকাবে না, ওয়াজগুলো গুরুত্ব দিয়ে শুনবে না। বক্তা যদিও দেখতে কালো হয়, চেহারার দিকে তাকায় থেকে ওয়াজ শুনলে আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনারা একটু আমার দিকে তাকায় থাকবেন, অসুবিধা আছে? আরে এত ঠান্ডা লাগেনি, মাফলা দিলেন কেন? আপনার মাফলা দিলেন কেন? এখনই কানের উপর মাফলা দিচ্ছেন, তার মানে কি? হ্যাঁ, জার কুটি জার, মানে কোনো কথা শুনতে যেন অসুবিধা না হয়, কান ক্লিয়ার করা লাগবে। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম, মানে কান আর এই চোখ। চোখ কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আজকে গ্রামের যারা কানা ঠসা, তারা কোরআনের মাহফিলে আসবে না, জোরে কোন কথা ঠিক কিনা? মানিকের চাইতে, সোনার চাইতেও দামি হলো আল্লাহর কোরআনের আলোচনা শোনা ইমানের জন্য, জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিবেন, আয়াতটা সেই কারণে তেলাওয়াত করলাম। এখন শোনেন, আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আখিরি জাহানের পয়গম্বর বলতে আপনারা কাকে বুঝলেন? এখানে আল্লাহ বলে দেয় না খাতামান নবী মানে কি? শেষ নবী, আমাদের নবী, নাম বলে নাই। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা ওই নবীর উম্মত হলে আমার ভাগ্য ভালো হবে।
নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে আমার ভাগ্য ভালো হবে, এইটা কেমনে হবে আমারে বুঝাইয়া দেন। আদম বললেন এজলেস, বসো। কারণ কোনো গুরুত্বপূর্ণ জিনিস শুনতে গেলে বসার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, বসতে হবে। আপনারাও বসেন। আপনারা এখানে কি করবেন? লোকজনকে বসতে দিবেন তো? ইশারা ইঙ্গিতে কাম করে পারবেন না? আমার গাড়ি যমুনা টোল ব্রিজ আছে না নাই? ওখানে আমার গাড়ি তো থামাই লাগবে। এর লাঠি পড়ে গেল, আমি গাড়ি থামালাম, 500 টাকা দিলেন। আর তো থামার দরকার নাই। আর থামার দরকার আছে? টাকা 500 দিয়ে দিয়েছি, আমি ঢাকা পর্যন্ত যাব। কিন্তু আল্লাহর কি কাম, যমুনা ব্রিজ পার হয়ে ওইবার যেই গেছি সব গাড়ি চলে গেল, কিন্তু আমারটা থামালো, আমারটা থামাচ্ছে। মানে এই জায়গায় টোল দেওয়ার সময় সিসি ক্যামেরায় কি যেন আমার মধ্যে দেখছে, যেটা দেখার পরে ওরা হ্যালো কইছে, ওইবার আমারে থামাইছে। কি দেখছে? আমার মাথায় টুপি, গাড়ি লম্বা, পরনে জুব্বা হাব্বা আছে, না জানি জিএমবি জঙ্গি, এরকম একটা সন্দেহ। আমার গাড়ি থামায়া গাড়ি আমাকে সাইডে নিয়ে গেল, একটা জায়গা আছে চেক করার, আবার চেক, ওই জায়গায় নিয়ে গেল। আমার গাড়ি চেক করে কিছুই পাইল না। আমি কইলাম ভাই সবার গাড়ি চলে গেল, আমার গাড়ি থামালেন, চেক করলেন, কারণ কি? বলে ইশারা আছে। ইশারা, একটা ইশারার কারণে একটা বক্তার গাড়ি যদি থামান যায়, তাহলে ইশারা করে জনগণকে বসান যাবি না? যাবি না? কথা হয় কেন? ইশারা করেন, এই ইশারা। আমি বললাম ভাই এখন কি করবেন? গাড়ি তো ইশারা করে থামালেন, চেক টেক করলেন, এখন কি করবেন? তো বলে হুজুর ইশারা হয়েছে, আপনি যান। মানে আবার ইশারা দিছে, আপনি যান। কথাটা এই জন্যই বললাম, এটা কোরআনের মাহফিল, অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে দেখার জন্য আল্লাহ পাঠাইছে। যাদের দেখার জন্য ফেরেশতা আসে তারা তুইয়া মুয়া মানুষ না, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে দেখার জন্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যতক্ষণ মাহফিল চলবে একটা ফেরেশতাও নড়বে না, শুধু আপনাকে দেখবে আর দেখবে, দেখবে আর দেখবে। কি চেহারা আপনাকে আল্লাহ দিয়েছে যে দুনিয়ার কোনো র‍্যাব পুলিশ না, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে দেখতেছে। ধরে কেন সুবহানাল্লাহ। তো ফেরেশতা দেখবার এসে যদি দেখে আপনারা হইচই করতেছেন, গ্যাঞ্জাম করতেছেন, তো রিপোর্ট কি ভালো হবে? রিপোর্ট খারাপ হবে। এই জন্য যা কিছু আপনারা করবেন ইশারার দ্বারা করবেন, আর যেন কোনো সাউন্ড না হয়। আদম বললেন বাবা শীষ, যদি শুনতে চাও তাহলে বসো। শীষ আলাইহিস সালাম বসে বললেন। আদম বলে শীষ, আমার আল্লাহ তাআলা আমাকে তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। অথচ আল্লাহ ঘোষণা করলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা করলো আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো। অথচ আমাকে তৈরি করে আল্লাহ রাখলো জান্নাতে। জোরে কোন কোথায়? ওই জান্নাতে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকছিল। আদম তার বেটা শীষ আলাইহিস সালামকে বলতেছে জান্নাতের মধ্যে ব্যারাম, তার মানে কি? এটা জান্নাতের বাগান, তারপরেও অনেকের ব্যারাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? চাষ তলে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে 5 মিনিট থাকতে পারবে না, এরকম লোক আছে না নাই? আসলে নামাজ হবে 4টায়, ওই 5 মিনিট আগে মসজিদে ঢুকছে। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, 10 বার দেখে এখনো সময় হয়নি। অথচ ওই লোকটা নামাজ শেষ করে যখন চাষ তলে বসে 1-1 ঘন্টা আড্ডা গুলি মারে, একবার ঘড়ি দেখে না। ধরে খান কথা ঠিক কিনা? এই বেহেশতের বাগান, এটা জায়গা ভালো না?
তারপরে অনেকের ভিতরে ছটফটানি ব্যারাম আছে না নাই? ছটফট করবে, চা খাই আসি, পেশাব করে আসি, করে আসি, কিছুক্ষণ পরে দেখবেন মাঝখান থেকে একজন উঠবে, দেখবেন কে ওঠে দেখেন। আজকে কে ওঠে আপনারা খালি দেখেন। যখনই কেউ উঠবে বুঝবেন ওর ভিতরে ছটফটানি ব্যারাম শুরু হয়েছে। জোরে কোন কি ব্যারাম? আদম বলে, শেষ, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে, সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব ছিল না, অথচ আমার ভিতরে একটা ব্যারাম ঢুকলো, সেই ব্যারামের নাম হলো ছটফটানি। আল্লাহ সেই ব্যারাম বন্ধ করার জন্যে আমাকে ঘুম দিলেন। আমি তোমার বাবা আদম যখন ঘুমের মধ্যে ছিলাম, এমন সময় আল্লাহ অপারেশন করে আমার দেহের বাম পাজর দিয়া তোমার মা হাওয়াকে বানাইছে। আমার ঘুমটা যখন চলে গেল, আমি তোমার মাকে দেখে ছটফটানি বন্ধ হলো। তার মানে বোঝা গেল মরদ মানুষ জান্নাতে যাওয়ার পরেও যদি বউ না পায়, ওর ছটফটানি ব্যারাম বন্ধ হবে না। ধরে এখন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়াতে সুন্দরী মেয়ে দেখলে মরদের কিছু হয়? এ কথা কয় না কেন? এই জন্যই তো ছেলেরা বলে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে। এই সুন্দরী মেয়েদেরকে আমরা যেন রাস্তায় দেখতে না পাই, সেই জন্য আল্লাহ আইন করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো। যদি কোনো কারণে তোমরা ঘর থেকে বের হও, বাড়ি থেকে বের হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু কইরা বের হওয়া যাবে না। আপনারা বলেন তো, এই হুকুম কোনো বক্তার না আল্লাহ? আজকে আমাদের বাংলাদেশে ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ধর্ষকের মৃত্যুদণ্ডের জন্য আমরা আন্দোলন করেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা ধর্ষকের মৃত্যুর জন্য আন্দোলন করলেন, কিন্তু নারীদের পর্দার জন্য তো একটা বড় আন্দোলন করেন নাই। যতদিন পর্যন্ত আল্লাহর আইন, পর্দার বিধান বাংলাদেশে চালু না হবে, ততদিন ধর্ষণ বন্ধ হবে না। যতই চেষ্টা করেন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, মৃত্যুদণ্ডের আইন লাগবে না, বরং মেয়েদের পর্দার ভিতরে রাখতে হবে। যেরকম ঠিক কিনা ভাইজান? আদম বলে, শীষ, শোনো, তোমার মাকে দেখার পরে আমি দুইখানা হাত বাড়ায় দিলাম। এভাবে দুইখানা হাত বাড়ায়, মনে হয় আমি সেই দিন বলেছিলাম, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আপনারা বলেন তো, জান্নাতে কম আছে কিছু? কিন্তু তোমার মাকে দেখে আমি জান্নাত ভুলে গেলাম। আদম বলতেছে, তার বেটার কাছে ওয়াজ করতেছে, তোমার মাকে দেখে আমার জান্নাত ভুলে গেলাম। আল্লাহ ডাক দে বলে, আদম শুনে না, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ডিভাইডেড করলেন, ভাগ করে দিলেন। কার কোনটা? আমরা কার জন্যে? আল্লাহর জন্যে। আর মেয়ে মানুষগুলো আমাদের জন্য। কারণ আল্লাহর দরকার থাকলে আদম হাওয়াকে আল্লাহ একসঙ্গে তৈরি করে জান্নাতে রাখতেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরকার হলো আদম, কিন্তু আদমের দরকার ছটফটানি বন্ধ করার জন্যে আল্লাহ হাওয়াকে তৈরি করলেন। এখান থেকে আমাদের বুঝে নেওয়া লাগবে, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। ইবলিস শয়তান মোছে তাও মারল। মোষ আছে তো, শয়তানের মোষ বড়, দাড়ি থাকে না। শয়তান কিন্তু দাড়ি থয় না, মোষ থয়। কারণ মোষের পানি হালাল না হারাম? ওরা মোষ থয়, কিন্তু দাড়ি থয় না। আর ডবল শয়তান যারা, এরা দাড়ি মোষ একাকার করে দেয়, চিনা যায় না।
মানে মোছও বড়, দাড়িও বড়, মুখ দাঁড় করবার গেলে জামড়া লাগে এরকম ধরে, এর মুখ কুটিরে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, বেটা শীষ, তোর মা শয়তানের খপ্পরে পড়ে আমাকে গন্ধম ফলের শরবত খাওয়াইছে। যেই মাত্র শরবত খাইছি, মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে। আদম বলে, হাওয়া হাসো কেন? বলে, হাসার কারণ হলো ফল আকারে পারি নাই, শরবত আকারে খাওয়াইছি, সঙ্গে সঙ্গে আমি মুখে হাত ঢুকাই দিলাম। আদম বলে, শীষ শোনো, আমি আমার এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমি রক্ত বমি করলাম। কি বমি? রক্ত বমি করলাম। আর এই বাম হাতে আমার টুটি চাইবা ধরলাম। রক্ত বমি করার পরে আল্লাহ বললেন, জান্নাত থেকে বের হয়ে যাও রে আদম, জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন বললাম, আল্লাহ, আমি জান্নাত থেকে বের কেন হব? কারণ আমি গন্ধম ফল খাইনি, আমি গন্ধম ফল খাইনি, গন্ধমের শরবত খাইছি, জানার পরে বমি করে বের করে দিছি। আমাকে আপনি জান্নাত থেকে বের করবেন কেন? জান্নাত থেকে যদি বের করতে চান তাহলে হাওয়াকে বের করে দেন। আল্লাহ বলে, হাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক হলো তোর সাথে, আর তোর সম্পর্ক হলো হাওয়ার সাথে। ওই হাওয়া কি করলো সেদিকে আমি আল্লাহ তাকাচ্ছি রে, তুই কি করলি সেটা কর। আদম কয়, আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমার ওপর আপনার একটা জুলুম হবে। আল্লাহ বলে, কেমনে জুলুম হবে? বলে, আমি ফল খাইনি, ফলের শরবত খাইছি, সেটাও ভিতর ঢুকাইনি, বমি করছি। এখন আমাকে খামাকে বার করে দিবেন কেন? হাওয়াক দেন, হাওয়াক দেন। বুঝবার পারছে বউ ভালো না। বউ ভালো না হলে বুঝে আর কাম হবে না। হবে হবে আপনারা যারা বিয়ে করছেন এখন বুঝতেছেন আপনার বউ খুব একটা ভালো না, কথা শোনে না, পারে কি করবেন? কি করবেন? কিছু করার আছে? জেলত যাবেন? বর্তমানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, নারী নির্যাতনের আইন রয়েছে। ধরে গণগত ঠিক কিনা? নারী নির্যাতন করবেন, সঙ্গে সঙ্গে জেলত যাবেন। বউ যদি আপনার টুটি চাপা ধরে, আপনি থানাত কেস করছেন, থানাত গেছেন কেস করবার, যে আমার বউ আমার টুটি চাপা ধরে আমার মারা ফেলে দিবার চাইছিল, ওসি বলবে, তুই হিজড়া কেরে? তুই হিজড়া? তোর বউ তোর টুটি চাপা ধরে খেয়ে চিন্তা করছেন? আল্লাহ বলতেছে, আদম, হাওয়া কি করছে ওইটা আমার বিষয় না, আমার বিষয় হলো তোমার মধ্যে গন্ধমের রস ঢুকলো কেন? আদম বলে, আল্লাহ, বুঝতে পারলাম না। আল্লাহ বলতেছে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, আদম, হাওয়া যখন গন্ধমের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ, আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম ফল পারছে তখন তুমি কোথায় ছিলে? কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম, হাওয়া যখন গন্ধম ফলকে শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে? কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম রে, তোমার বউ কি করবে তুমি খেয়াল করবা না? তোমার বউ কি করতেছে প্রত্যেকটা স্বামীর খেয়াল করার দরকার আছে না? না দরকার আছে না? নাই কথা কর না কেন? আপনার বউ বেপরদা হয়ে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার খেয়াল করা লাগবে না আমার বউ কি করতেছে? আল্লাহ কয়, আদম, আমি খেয়াল করব তোমার দিকে আর তুমি খেয়াল করবে তোমার বউয়ের দিকে। তুমি যদি ভালো থাকতে চাও তোমার বউকে ভালো রাখতে হবে। এখন বউয়ের সাথে তোমাকেও দুনিয়াতে যাইতে হবে। আদম কয়, শিশরে, এই দুনিয়াতে আল্লাহ আমাকে সবচাইতে খারাপ জায়গায় ফেলে দিছে। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো শ্রীলঙ্কা, জোরে বলেন নাম কি? আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো জেদ্দা। ওই ভালো জায়গায় অপরাধী হাওয়াকে ফেলে দিল, আর খারাপ জায়গায় আমি অপরাধ না করেও ফেলে দেওয়া হলো।
ওই শ্রীলঙ্কার পাহাড় থেকে আমি কান্না শুরু করলাম। রব্বানা, সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখনো যদি আপনি আল্লাহর কাছে ভুল করেন, অপরাধ করেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। আয়াতটা কি পড়েন? রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 বছর না, 2 বছর নয়, এই দুনিয়ার 350 বছর আমি আদম কানতে কানতে চোখের পানি দিয়ে আমার গালের গোস্ত পচে গেল। শীষ বলতেছে, বাবা এত কানছেন? বলে, শোন, ওই নবীর উম্মত হলে তোর ভাগ্য ভালো হতো কেমনে, এইটা বুঝানোর জন্য আমি তোর ওয়াজ শোনাইতেছি। শোন, 350 বছর কানতে কানতে চোখের পানি পড়ার কারণে আমার গালের গোস্ত পছন্দ হলো। এক সময় গালের গোস্ত খসে পড়ে আমার মুখের ভিতরের হাড় বের হয়ে গেল। আমি আদম দরিয়ার পানি পান করার জন্য যেই গেছি, তখন আয়না ছিল না। ওই পানির মধ্যে আমার চেহারা দেখে আমি চমকে গেলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, মানুষের চেহারাকে আমি ফেরেশতার চাইতো, সবকিছুর চাইতেও সুন্দর করে সৃষ্টি করেছি। ধরে কান সুবহানাল্লাহ। এত সুন্দর আমাদের চেহারা, সবচাইতে সুন্দর চেহারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সঙ্গে, এই কপাল বারবার আল্লাহকে সেজদা দেয়, ওই চেহারা কালো হলো আল্লাহর কাছে সবচাইতে সুন্দর। ধরে কোন কথা ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার ওই চেহারাটা হলো জন্তু জানোয়ারের চাইতেও খারাপ যদি আল্লাহকে সেজদা না দেয়। অনেকে বলে আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। খবরদার, যে কপাল আল্লাহকে সেজদা দেয় ওই কপাল কোনোদিন পোড়া হতে পারে না। ওই কপালওয়ালারা জান্নাতের মালিক। জোরে কোন কথা ঠিক কিনা? যে কপাল আল্লাহকে সেজদা দেয় না ওইটা হলো কপাল পোড়া। আল্লাহকে সেজদা দানকারী কোনোদিন কপাল পোড়া হতে পারে না। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, শীষ, আমি নিজের চেহারা দেখে চমকে উঠলাম। আমি কি মানুষ না ভূত? আপনারা বলেন তো, এই জায়গায় যদি আমার চামড়া না থাকে, এই ভিতরে দাঁত গুলে যদি বাইর হয়ে যেত, মানুষ? আমি কি মানুষ? আমি নিজের চেহারা দেখে আমার উপর বিরক্ত হলাম। আমি নিজের চেহারা দেখে আমার আল্লাহর উপর বিরক্ত হয়ে গেলাম। শীষ বলে, বাবা আপনি নিজের চেহারা ভূতের মতন দেখে আপনার উপর বিরক্ত হন, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আদম কয়, মানুষের একটা চরিত্র হলো মাঝে মধ্যে আল্লাহর উপর বিরক্ত হয়। যারা শয়তানের দল করে সারা রাত আরামসে ঘুম পাড়ে, লাখ টাকা ঘুম পাড়ে। আর যারা আল্লাহর দল করে মাঝে মধ্যে পুলিশ তার খোঁজে না? কি মনে করেন? কনসাল্ট করেন, গান করেন, এইগুলোর ব্যাপারে কোনো তদারকি নাই। আর মামুনুল হকের মতন হক কথা যারা বলে তাদের কথা বন্ধ করার পায় তারা হয় এই বাংলার জমিনে। ধরে কথা ঠিক না? আমার কথাও বন্ধ করার পায় তারা হবে যদি আমি হক কথা বলি, অথবা সাবেল হক, যদি হকের কথা বলি। ভাইজান, তো এখন যে শালারা শয়তানের দল করে এরা আরামসে ঘুম পাড়ে, আর যারা আল্লাহর দল করে পুলিশ মাঝে মধ্যে বাড়িতে খোঁজে। এই জন্য জমির আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বোঝেন না? আলুর বাগুড়, ওই বাগুড়ের মধ্যে শুয়ে আছে। মাঝে মধ্যে আল্লাহর বিরক্ত হয়। আল্লাহ আর কতদিন এইভাবে? আর কতদিন? মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? আদম বলতে, শীষ,
আল্লাহর উপর বিরক্ত হলাম যে 350 বছর কাঁদছি, আমি তো কিছুই করিনি, যা করছে তোর মাও, যা করছে তোর মাও, আমি তো কিছুই করি নাই। বিনা দোষে দোষী কইরা আল্লাহ, ধরে কন বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন। গিয়াছিলাম ভবের বাজারে, সাই চহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। সবাই বলেন গিয়াছিলাম ভবের বাজারে। ভবের বাজার মানে দুনিয়া। আমরা কি আছি না আল্লাহ পাঠাইছে? ধরে কর, আমরা কি আইছি না আল্লাহ পাঠাইছে? গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন। আমার ভিতরে কাম, আমার মধ্যে ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, ঘৃণা, এই 6টা রিপু দিয়া মানব দেহকে আল্লাহ প্যাকেট করেছে। এই খারাপ রিপু যদি আমাদের মধ্যে না থাকতো, আমরা ফেরেশতার চাইতেও ভালো হইতাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ফেরেশতা মেয়ে মানুষ দেখলে কিছুই হয় না, একটা ফেরেশতার খাওয়া লাগে না, ওর পেটত খিদে নেয়। যার মেয়ে মানুষ দেখলে কিছু হয় না, যার খুঁটে টুটে কিছু লাগে না, ওই সারা রাত উপরে হয়ে থাকবে, নামাজ পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের তো খালি খিদে লাগে। আরে আর বিচার আমাকেরই হবে, আমাকেরই বিচার। এই এই কাম করলি কেন? যত বিচার সব আমাকে, ফেরেশতার কোনো বিচার নেই। আরে আদম বলে, শীষ, আমি আমার উপর বিরক্ত হলাম, আল্লাহর উপর বিরক্ত হয়ে বললাম, মাবুদ, সামান্য একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি, কানতে কানতে চোখের পানি দিয়ে গোস্ত পচে হাড় বের হয়ে গেল, এরপরেও কি আরো কানবো? তোমার কি আমার চোখের পানি পছন্দ হয় না? আল্লাহ ডাক দিল, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। শুধু কাঁদলে হবে? এ কথা কন, শুধু কাঁদলে হবে? একজন গজলের মধ্যে বলতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে শরীর তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরা। রে আল্লাহ কানতে জানি না, রে আল্লাহ কানতে জানি না। এই গজল করছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, এর কান্দা রেজাল্ট কি? আল্লাহ কয়, বিনা হিসাবে জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নামে কেন? আল্লাহ বলে, আমার নবীর নামে মিথ্যা তহমত দিয়ে কাঁদতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দে নাই, কারণ আগুনের চুলাতে পড়ার আগে আমি বলেছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ড নাই, আর ওই আগুনের মধ্যে কান্দা দেখলো কোত্থেকে? ওই যে বলতেছে, ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবীকে আমি আল্লাহ ছুরির তলে দেই নাই, ছুরির তলে দিয়েছি দুম্বা। আর ইসমাইলের ঈমান দেখে আমি আল্লাহ তারে কবুল করেছি। তাহলে আপনারা বলেন, নবীর নামে মিথ্যা কথা কয়ে, গজল কয়ে কানলে ওই কান্দা খালি কান্দা লাভ আছে? কানতেছে, পাহাড় কাটিল জঙ্গল খুঁজিলাম রাসূল আমি, আজ তোমার দেখা পাইলাম না। পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী আমি তোমার। এরকম গজল আছে রে? পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে সাপ বিচ্ছু পাওয়া যাবে রে? তুমি পাহাড় কাটবা, জঙ্গল খুঁজবা কেন?
তুমি যদি নবীর সুন্নতকে গ্রহণ করো, নবীর সবচাইতে সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে বদর যুদ্ধ করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নবীর মতন দান দান শহীদ করো, তুমি নবীর সুন্নাত, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো। দেখো ঢাকায় যাও, টুপি খালি দিয়ে মুখের দাড়ি নিয়ে ঢাকায় যাও, খালি দিলে একটা ব্যাগ থাকে, মাথার টুপি মুখের দাড়ি খালি একটা ব্যাগ, মোড়ে মোড়ে আপনার চেক হবে, মোড়ে মোড়ে। এদিকে ব্যাগের মধ্যে কি রে, আমার সামনে তেল তালারা যায়, একটাও চেক নেই। ফেরেশতাকে আল্লাহ এই দাড়িওয়ালা টুপিওয়ালার চেক কেন? আল্লাহ বলতেছে ওদের চেক হবে দুনিয়াতে, মরার পরে কোনো চেক নাই, বিনা চেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বুঝলেন? নবীর দল করবেন, এই দুনিয়াতে আপনার চেক হবে, আপনার হিসাব হবে, মরার পরে কোনো হিসাব হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা বিপদে পড়তেছে, ওয়ালা নাবলু ওয়াল্লাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে বেটা শীষ, আল্লাহ বলতে শুধু কানলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। আমি তখন চিন্তায় পড়লাম, কাঁদার মতন কান নাকি? আমি সঙ্গে সঙ্গে বসে বললাম, কারণ কোনো চিন্তা করতে গেলে বসার দরকার আছে না নাই? আদম বলে আমি বসে বললাম, বসে পড়ে চিন্তায় গেলাম। আমি যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার দুইটা চক্ষু আল্লাহ বন্ধ করেছে। আপনি যখন গভীর চিন্তা করবেন তখন চোখ বন্ধ করেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ রেজাল্ট দিয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? তরিকতের ভাষায় একে বলে মোরাকাবা, তরিকতের ভাষায় বলে মুশাহেদা। মুশাহেদা মুরাকাবা। আদম বলে আমি যখন মুশাহেদা মুরাকাবার মধ্যে ঢুকলাম, দুইটা চক্ষু বন্ধ করেছি, ইয়ানজুরু বিনূরিল্লাহ, তখন আমার এই দুই চোখের খাওয়া নাই। আল্লাহ আমার দুই চোখকে কেইডা দিয়ে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমার অন্তরের চক্ষু খুলে দিছে। আমি আদম অন্তরের চক্ষু দিয়ে তাকাই, দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে বেটা শীষ। আমি চিৎকার দিয়ে বললাম পাইছি, আমি পাইছি রে, আমার হারানো রক্ত আমি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা বলে কান্নাম, কিন্তু আমি পাইনি গো আল্লাহ। আল্লাহ গো, ওই জান্নাতের দরজায় তোমার নামের পিছনে যার নামটা দেখলাম, ওই জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা দেখলাম, ওই নামটাকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। আদম বলে বেটা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কাঁদছি, চোখের পানি পড়তে পড়তে গোস্ত বসে গেছে। আর ওই নবীর উম্মতেরা, ওই নবীর মানে আমাদের নবীর কথা শীষকে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে কোনো এক সময় চোখের কোনা দিয়ে মাছের মাথার মতন সামান্য পানি বের করে, আর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আদম বলে বেটা শিশরে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে চিৎকার করে বলে বাবা, নবীর বেটা নবী হয়ে আমার লাভ হয়নি, বেহেশতের হুরের স্বামী হয়ে আমার কোনো লাভ নাই, বরং ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর আদম কান্দের বলে শিশরে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে বাবা।
ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আমাদের জন্য কেঁদেছে 63 বছর, আজও কাঁদে মদিনা। অথচ সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। ধরে কোন কথা ঠিক না? এমন একজন মহামানবকে আল্লাহ আমাদের আদর্শ বানাই দিছে, আমাদের নবী বানাই দিছে। এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলে। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ বলেন, যে কোরআন থেকে ওয়াজ শুনবেন। আজকে এখানে আল্লাহর ওলির মাজারে কেউ যেন শিরক বেদাত করতে না পারে, সেই জন্য একটা হাফিজি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা করা হয়েছে। খারাপ? খারাপ। যেখানে মাজার থাকবে তার আশেপাশে মাদ্রাসা থাকলে ওই মাজারটা পবিত্র থাকবে, ওখানে অপবিত্র কোনো কাজ হতে দিবে না। ঠিক কয় না? এরা ঠিক কয় না রে? যার ভিতরে আল্লাহর কোরআনের আলো আছে, কোন অন্যায় তাকে স্পর্শ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগান কি দেই? আল কোরআনের আলো ঘরে ঘরে। আসলে ঘরে ঘরে জ্বালান, এটা কিন্তু আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী যখন কোরআন শরীফ পড়তো, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই 4টা শয়তান চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতো। এরা কিন্তু কোরআনের পাগল ছিল, কোরআনের পাগল। চুপি চুপি কোরআন পড়া শুনতো। একজন উত্তর সাইডে, একজন দক্ষিণ সাইডে, একজন পূর্ব, একজন পশ্চিম, মানে এমন ভাবে 4 জন দাঁড়াতো, কেউ কাকু বুঝবার পারতো না। ও মনে করতো আমি একলাই, আবু সুফিয়ানও মনে করতেছে আমি একলাই। কিন্তু একদিন আল্লাহ নবী একটু গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শেষ করছে। যেই শেষ করছে, ওরা 4 জন এখন থাকতে পারে না, বাড়ির দিকে রওনা দিচ্ছে। একই ঘাটা 4 জন হটাহুটি লেগেছে, হটাহুটি অন্ধকার। আবু জেহেলের গায়ের সঙ্গে আবু সুফিয়ান, এই কে রে তুই? তোকে আপনি কে? আমি তো আবু জেহেল। তুই? আমি আবু সুফিয়ান। তোরা কে? উতবা সাহেবা। কেন? বলে আপনি কি জন্য আইছেন? কোরআন শুনতে। আপনারা? আমরাও তো। সুবহানাল্লাহ কবেন না? আমরাও তাই। এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এ ঘরের মধ্যে আব্দুল্লাহর এতিম পোলা যতদিন কোরআন শরীফ পড়বে আমরা খালি শুনবো। উতবা সাইবা বলতেছে, যদি বার হয়। ঘরের মধ্যে পড়তেছে, আমরা শুনতেছি, যদি বার হয়। আবু জেহেল বলতেছে, বার হতে দেওয়া যাবে না, এরই মধ্যেই থোয়া লাগবে। বার হলেই আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের আবু জেহেলের দোসরেরা, তারা চায় কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কোরআন ওয়াজের মধ্যে থাক, কিন্তু কোরআন সব জায়গায় যেন না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ঘরে 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 ঘরে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে। টাঙ্কি বোঝেন? টাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি ধরে। 6টা ডিপ টেবল দিয়ে অনবরত পানি তুলতেছে, আর ওই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে গোটা ঢাকায় পানি সাপ্লাই করতেছে। ওই পানি মানুষের ওযু করে, গোসল করে, খায়। কিন্তু একদিন গভীর রাত্রে ওই টাঙ্কির মধ্যে একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা ফুলে ফুলে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাড়ির বাসায় চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে কোরআন পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বিসমিল্লাহ যা আছে সব কয়ে পান করতেছে। আপনারা বলেন তো, পানি পাক না না পাক? কতক্ষণ পাক না না পাক? আপনি তো ঘরের মধ্যে গিলাসে পানি পান করার আগে কোরআনের আয়াত পড়তেছেন, বিসমিল্লাহ পড়তেছেন, তারপরে নাপাক হওয়ার কারণ হলো আপনি যতই ঘরে কোরআন পড়েন, পানি পান করেন, পানি যেখান থেকে সাপ্লাই হচ্ছে ওই জায়গাটা পবিত্র কিনা এটা আগে আপনাদের দেখা লাগবে। কথা ঠিক? এই টাঙ্কির নামই হলো সংসদ। আজকে সংসদ থেকে
প্রচার করলো মাস্ক ব্যবহার করো, আইন করলো মাস্ক যদি মুখে না পায় 200 টাকা জরিমানা। আজকে 90% মুসলমানের সরকারের উচিত ছিল শুধু মাস্কের জন্য জরিমানা নয়, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 200 টাকা জরিমানা করে। কোন কথা দেখতে কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ভালো করে দিতে। আজকে গোল্ডেন মুনির ধরা পড়তো না, ক্যাসিনো সম্রাট ধরা পড়তো না যদি তারা নামাজ ধরতো। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের মুসলমানকে যদি ভালো করতে চায়, র্যাব দেয়া পুলিশ দেয়া ভালো হবে না। ভালো করতে গেলে আল্লাহর নামাজের বিধান চালু করতে হবে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনতেছেন, আমি সে কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এমন একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে কি? অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই। তো মুলুক নামের সূরা যদি কোরআনে থাকে, তাহলে সেই কোরআনে কি আল্লাহর নীতি নাই? রাজনীতি মানে কি জানেন? সমস্ত নীতির রাজা, যিনি রাজপথ। অনেকে বলে না রাজপথ কি? সমস্ত পথের রাজা। রাজহাঁস মানে কি? রাজহাঁস সব হাঁসের রাজা।